রাজপ্রাসাদে থাকার মেয়াদ শেষ। আজকে সেই দিন, আমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাওয়ার দিন। আর সাথে রয়েছে দেখো নতুন বাড়ির গৃহপ্রবেশ। রাত্রে রয়েছে ভাসুরের ছেলের বিয়ে। তো সুখ দুঃখ নিয়ে আজকের পুরো ব্লগটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আমি অনেক দিন এই রিয়েল ব্লগারে আর কি এই চ্যানেলে কোনো ভিডিওই দিই না। তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আবার নতুন করে ভিডিও শুরু করেছি। তো আমি প্রত্যেক দিন বেশিরভাগ দিন কিন্তু আরজে ব্লগসে একদিন পর একদিনই আরজে ব্লগসে আমি ব্লগ দিই। যারা আমার আরজে ব্লগসের ব্লগ দেখো তারা সবাই জানো। আর যারা রিয়েল ব্লগারের নতুন বন্ধু আছো তারা হয়তো জানো না, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা। তো আমি রিয়েল ব্লগারে মাঝে মাঝে হচ্ছে শর্ট ভিডিওগুলো দিই, তার জন্য সবাই আমাকে বলো যে দিদিভাই ব্লগ ভিডিও কবে দেবে। তো যাই হোক, আজকে দেখো এই যে রাজপ্রাসাদ দেখতেই পাচ্ছ, আজকে এর মেয়াদ শেষ। এখান থেকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আর আসার সময় দেখতে পারলে আমি কতটা মন খারাপ। আর এখন বাজে রাত 9টা। এই ভিডিওটা অনেক দিনের পুরনো ভিডিও, যেহেতু সবাই রিকোয়েস্টে রয়েছে। হট করে আমি নতুন বাড়িতে ভিডিও দিয়েছি 2 দিন, তোমরা অনেকে বুঝতে পারোনি, ওই জন্য অনেকে কমেন্ট করছো। তো তার জন্য ভাবলাম তোমাদের সেই আবার যেখান থেকে আমি শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি। তো এইটা হচ্ছে আমার নতুন বাড়ি, যেখানে আমি মানে পরের দিন কাল ভোরবেলা আর কি গৃহপ্রবেশ করব। আর এই ভিডিওটা হচ্ছে 15 ডিসেম্বর, 15ই ডিসেম্বরের ভিডিও। আর আজকে মানে এই দিনটা যেটা, সেটা হচ্ছে 14ই ডিসেম্বর রাত 9টার সময়ের ভিডিও। তো ওই বাড়ি আমি সারাদিনের মানে মধ্যে গোছাগাছা করে চলে এসেছি। আর এই যে নীলিমাকে তো সবাই চেনো। আমার কাজে ও হেল্প করে, ওর কাজে আমি হেল্প করি, এটাই আমার বন্ধুত্ব, মানে আমাদের বন্ধুত্ব। যাই হোক, এই বাড়িতে দেখো সব অগোছালো হয়েছে, শুধুমাত্র এই রুমটা একটু বেডটা সেট করা হয়েছিল। তো এখন হচ্ছে সকাল হয়ে গেছে আর কি, সকাল 8:30 বাজে। রাত্রে কাজ শেষ করতে করতে 2টো বেজে গেছিলো। তারপরেও আজকে অনেক সকালে উঠেছি, 5টার সময় উঠে সমস্তটা গুছিয়েছি। গুছিয়ে স্নান করে রেডি হয়েছি। ওদিকে দেখো স্নেহা, নেনু, ওর মা সবাই চলে এসেছে। তো চলো আমার এই নতুন বাড়িটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে ড্রয়িং পেস, মানে একটা বসার জায়গা। তো ভিতর দিয়ে ঢুকে দেখো ডান দিকে চলে গেছে সিঁড়ি, আর বাঁদিকে হচ্ছে ঘরে ঢোকা। আর ঘরে ঢুকতে একটা ডাইনিং পেস ছোট্ট একদম। লাইটটা জ্বালিয়ে দিই। আর এখানে দেখো একটা বেডরুম রয়েছে, যেটা রিশুর জন্য সেট করা হচ্ছে। তো কি কি রাখা হয়েছে সব কিছু তোমাদের সাথে পরে হোম ট্যুর ভিডিওতে কিন্তু দেবো। এখন নর্মাল যে রয়েছে সেটাই আমি মানে যেটুকু রাত্রের মধ্যে গুছিয়ে পেরেছি সেইটুকুই তোমাদেরকে দিচ্ছি। আর এই যে বেরিয়ে গিয়ে ডাইনিং পেসটা দিয়ে গিয়ে ঠিক বাঁদিকেই রয়েছে কিন্তু আমাদের মানে একটা বেডরুম, বড়সড় একটা বেডরুম। লাইটগুলো সব বন্ধ ছিল। তো এইভাবে দেখো আপাতত কোনো জিনিস এখনো সেট করা হয়নি, কোনো রকম রেখেছি। আর নেনু তোমাদেরকে একটু গুড মর্নিং জানাচ্ছে। আর ঠিক এখান থেকে বেরিয়েছিল কিচেন, সেটা দেখায়নি। আর সোজা চলে যাচ্ছি কিন্তু একদম সিঁড়ি দিয়ে উপরে। আর উপরে হয়েছে আমাদের ঠাকুর ঘর। তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাওয়া হোক। তো এই যে পুজোর সমস্তটাই কিন্তু জোগাড়জান্তি করা হচ্ছে। আমি কিন্তু উপরে একটা টিনের শেড লাগিয়ে নিয়েছি চারিদিকে ঘিরে। আর একটা টিনের ছোট্ট ঘর করেছি আমার জিনিসপত্র রাখার জন্য, যেহেতু ওই বাড়িতে তো আমার অনেক জিনিসপত্র তোমরা জানো, 4টে বেডরুমের জিনিসপত্র, একটা রাজপ্রাসাদের জিনিসপত্র যা যা থাকে আর কি বাড়িতে করতে হয়। তো ছিল মোটামুটি সেগুলো, কিছু সব তো আর আনা যাবে না, কিছু আনলে নিচের ঘরে খুব ছোট ছোট। আর এই মুহূর্তে এখন আর আমরা উপরের মানে ঘরের চিন্তাভাবনা করছি না আর কি। আর এখানে দেখো সমস্তটাই পুজোর জোগাড়জান্তি হয়েছে। ওই দেখো নীলিমা মানে প্রসাদ বানাচ্ছে। মা চলে এসেছে, বাবা এসেছে, ভাইয়ের ছেলে, ভাই বউ, মানে বাপের বাড়ির থেকে সবাই এসেছে। এদিকে ঠাকুরমশাই কিন্তু পুজো দিতে বসে গেছে। আর বাপের বাড়ির থেকে বলতে মোটামুটি যাদের হট করে আসার কথা ছিল তারাই এসেছে, মানে মামা মামি আসেনি, মাসি টাসি আসেনি, কারণ সবার বাড়িতেই এই টাইমে কাজ রয়েছে, কারোর বিয়ে রয়েছে। আর শ্বশুরবাড়ির কথা বলতে গেলে শ্বশুর বাড়ির থেকে কেউ আসেনি, কারণ বাড়িতে বিয়ে, আমার ভাসুরের ছেলের আজকে বিয়ে। তো সেই জন্য শ্বশুরবাড়ির লোকজনও কেউ আসেনি। হট করেই আমাদের কিন্তু এইটা মানে আয়োজন হয়েছে। এটা বলতে আমাদের হট করে ছিল না, যেটা তোমাদেরকে বলি,
মানে এই বাড়িটা যখন আমরা কিনেছিলাম তখন থেকে তোমাদের দাদাভাই সেট করেছিল যে 15ই ডিসেম্বর আমরা ঘরে উঠব। রিশুর 7 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে, 15ই ডিসেম্বর কিন্তু আমরা ঘরে উঠে যাব। তো সেই জন্য আমাদের ডেটটা ঠিকই ছিল, কিন্তু বিয়েটা হঠাৎ করে হয়েছে অঘ্রাণ মাসের লাস্ট দিন, 28শে অঘ্রাণ মনে হয়, খুব সম্ভবত, যেহেতু দু 3 মাস হয়ে গেছে তো সেভাবে মনে নেই। তো লাস্ট দিন ছিল, হট করে বিয়েটা মানে রেডি হয় আর কি, আর ঠিক হয় আর কি। তো ওই জন্য একদিনে পড়েছে। মনটা ভীষণ খারাপ, এমনিতেই বাড়ি ছেড়ে এসেছি, নিজের দেখো একটা গোছানো গাছানো হাতের জিনিস যেটাকে ছেড়ে আমি এসেছি। তো জানি না ওইখানে আবার কোনো দিন থাকতে পারবো কি না, সেটা পরের কথা। তো এখানে এসেছি, চেষ্টা করব এখানে মন দিয়ে থাকার চেষ্টা করবো আর কি। তো বলছি তো, যেহেতু ভয়েস তো আমি অনেক দিন পরে দিচ্ছি, এডিট করছি পরে, তো সত্যি 2-3 মাস হয়ে গেছে আমার সেইভাবে কিন্তু মনটা এখনও লাগেনি। হঠাৎ করে এক জায়গা থেকে এক জায়গায় আসা তো লাগেনি। তো বন্ধুরা, অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। যারা আমার RJ ব্লগসে ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আমি কেন বাড়ি ছেড়ে এসেছি বা কী কারণে। আর যারা দেখোনি তারা ব্লগ দেখতে থাকো। এখন চেষ্টা করব একদিন পর একদিন কন্টিনিউ ব্লগটা চালিয়ে যেতে। তো পরপর ভিডিওগুলো দেখতে পাবে। হঠাৎ করে আমি যেহেতু আর রিয়েল ব্লগারে আমি শর্ট ভিডিও দিই, তো তো তার জন্য অনেকে কমেন্ট করো যে আগে যেহেতু অনেক দিন আমি ব্লগ ভিডিও দিয়েছি, কিন্তু সেইভাবে না ব্লগ ভিডিও দেওয়ার আমার টাইম হয়ে ওঠে না। তো অনেকে কমেন্ট করছো যে দি ব্লগ দাও, ব্লগ দাও। তো প্রথম 2 দিন আমি, মানে এখন যে বাড়িতে রয়েছি সেই বাড়ির ব্লগ দিয়েছি। হঠাৎ করে সবাই তো বুঝতে পারোনি যে আমি হঠাৎ করে এখানে কেন? তো ওই জন্য ভাবলাম যে আবার পুরনো, মানে যেখানে আমি থেমে এসেছিলাম ঠিক সেখান থেকে আবার শুরু করা যাক। তো ওই জন্যই কিন্তু আজকে তোমাদের এই ব্লগটা আবার নতুন করে এডিট করে দেওয়ার চেষ্টা করছি। যাতে তোমরা জানতে পারো, যারা আমাকে ভালোবাসো আর কি, জানতে পারো। তো এখানে দেখো ব্রাহ্মণ পুজো মানে শুরু করে দিয়েছে আর কি গৃহপ্রবেশের। তো এখানে আজকে গৃহপ্রবেশ কিন্তু আমি সেইভাবে আয়োজন করিনি। যখন আমি ওই বাড়িতে উঠেছিলাম তো আমি অনেক বড় করে আয়োজন করেছিলাম। একটা খুব আনন্দের দিন। কিন্তু আজকে সেই আনন্দের দিনটা নেই। কারণ আজকে আমি কাউকে ডাকতেও পারিনি। শুধুমাত্র মা-বাবা, মানে বাপের বাড়িতে মা-বাবা, ভাই, মানে আছেই তো আমার এরা, আর নীলিমারা এসছে। আর শ্বশুরবাড়ির লোকজন আসলে বেশ আরেকটু ভালো লাগতো। যেহেতু ওই যে বাড়ি বিয়ে বললাম না, তারাও আসতে পারেনি। আর ওদেরকে ছাড়া, মানে নিজের লোককে ছাড়া কখনো অনুষ্ঠান করা আমার সেটা ভালো লাগে না। তো ওই জন্য কোনো অনুষ্ঠান আজকে রাখিনি। আর তারপরে তো বিয়েবাড়ি, বুঝতেই পারছো, বাড়ি ওঠা, বাড়ি ছেড়ে আসা, মন খারাপ তো আছেই। আর তাতে বিয়েবাড়ি এখনও যেতে পারিনি, সেটা আরও মন খারাপ লাগছে, যেহেতু নিজের বাড়ির বিয়ে, তাই না? আর এই দেখো তোমাদের দাদা ভাই রয়েছে, আমি, বাবা, বাড়িতে সবাই আমরা রয়েছি এখানে বসে। এখন কিন্তু প্রায় 3টে বেজে গেছে পুজো হতে হতে। কারণ পুজোটা আরম্ভই হচ্ছে 10টার পরে। কারণ গৃহপ্রবেশের পুজো তো একটু দেরি হয়ই। তো যাই হোক, এখন দুধটা উতলানো হবে, তারপরে কিন্তু হোম হবে। তো বন্ধুরা, সবার অনেক প্রশ্ন যে আমি কেন এই বাড়িতে আসলাম। তো কন্টিনিউ বলেছি যে আমার ব্লগগুলো দেখতে থাকলে তোমরা কিন্তু জানতে পারবে যে কেন আমরা এখানে এসেছি। আর অবশ্যই হোম ট্যুর ভিডিও, মানে এই বাড়ির হোম ট্যুর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো। আর বাচ্চারা দেখো চুপচাপ বসে আছে, কেন বলো তো? ওদের না প্রচণ্ড খিদে লেগে গেছে। যেহেতু আমি রাত্রেই বাড়িতে মানে ঢুকেছি, সেইভাবে কিন্তু মানে কিচেন এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। আর ভালো মানে খাবার-টাবারও কিন্তু এখনও পর্যন্ত ঘরে রেডি নেই। আর আজকের যে এই পুজোর আয়োজন দেখছো আর কি, যা সাজানো গোছানো আয়োজন দেখছো, সমস্তটাই কিন্তু নীলিমা করেছে। আর মা তো সকালে এসেছে, অনেকটা পরে মা এসে কেটে-কুটে গুছিয়ে একটু দিয়েছে। কারণ কাল রাত থেকেও বেচারা প্রচুর খেটেছে। একা হাতে বাজার করে নিয়ে আসা, একা হাতে ঠাকুরের সব গোছানো, আমার রাত্রে ঘর গুছিয়ে দিয়েও গেছে ও আর দাদা অনেক রাত্রে। তো এরকম বন্ধু পাশে থাকলে আর কি চাই বলো? তো যাই হোক, আমরা বন্ধু হিসাবে কিন্তু খুব মানে সতর্ক। আর বন্ধুর দায়িত্বগুলো কিন্তু আমরা রাখি। যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তো এই দেখো দুধ উতলানোটা ভালোভাবে হয়ে গেল। আমরা সবাই একটু দুধ উতলানো দেখে নিলাম। আর এখন তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি কিন্তু বিয়েবাড়ি। আমরা পরে একবারে রাত্রে যাব। তো এই দেখো আবার কিন্তু একদম সেজে গুজে কোথায় দেখতে পাচ্ছে দেখেছো? বিয়েবাড়ি যাওয়ার জন্য ট্রেনে। কারণ বাস, বাড়ির থেকে বাস আর বিয়ের গাড়ি কিন্তু বিকালবেলায় বেরিয়ে গেছে। যেহেতু বিয়ে হচ্ছে বেলঘরিয়া, আর আমি বাসে উঠতে পারি না। তো
তো সেই জন্য আমি প্রথমে বলেছিলাম আমি যাব না, শুধু তোমাদের দাদাভাই যাবে। কিন্তু কি বলো তো, বাড়ির বউ তো সারাদিন যেতে পারিনি, আর রাত্রে যদি না যাই সবাই কি ভালো লাগবে? কারোর ভালো লাগবে না। ওই জন্য তোমাদের দাদাভাইকে বলেছে আসতে হবে কিন্তু তোরা ট্রেনে আয়। তো ওই জন্য আমরা ট্রেনে যাচ্ছি, আর আমাদের সাথে নীলিমাদেরকে নিয়ে নিয়েছি। তো এখন আমরা বিরাটি স্টেশনে নেমে গেছি। আর এখান থেকে কিন্তু আমরা বেলঘরিয়া যাব মানে অটো করে, মানে এখানে বিরাটির থেকে অনেকটা কাছে হয় আর কি। তো দেখো এখানে একটা দোকান রয়েছে, মানে এখানে পরপর কিছু দোকান রয়েছে, প্রত্যেকটা মিষ্টি দোকানের নাম হচ্ছে রসের হাঁড়ি। একটা মজাদার নাম, হয়তো ভাই ভাইদের দোকান। তো যাই হোক আমরা অটোতে ওঠার জন্য লাইন দিয়েছি, আর যেহেতু ঠান্ডা ছিল তো রিশু একটা ব্লেজার পরেছে, আর আমরা যেহেতু ট্রেনে যাব ওই জন্য সোয়েটার চাদর সমস্তটাই নিয়েছি, কারণ ডিসেম্বরের 15 তারিখে কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর এই দেখো বিয়েবাড়ি পৌঁছে গেছি, আর সোজা চলে যাচ্ছি কিন্তু একদম বিয়েবাড়ি, মানে কিছু বরের গাড়ি তো আগে চলে এসেছে, আর বাসটা এখনও ঢোকেনি, বাসের আগে কিন্তু আমরা ঢুকে গেছি। তো সোজা চলে যাচ্ছি দেখো একদম মানে সবার সাথে দেখা করতে। সবার সাথে বলতে বিয়ের গাড়িতে যারা আমাদের লোক এসছে তাদেরকেই, আর সবাইকে তো আর আমি চিনি না। আর যারা মানে এখনও বাসে নিজেদের লোকরা আসেনি কিন্তু, যাই হোক চলো এখন আমি বউ মানে আমাদের বাড়ির যে বউ হবে আর কি, হয়ে গেছে আর কি, দেখা করতে। আমাদের পরিচিত আছে কিভাবে বলো তো, ফোনে ফোনে। তো যাই হোক বাড়িতে সবার সাথে পরিচিত, আমার সাথে পরিচিত ছিল না যেহেতু ফোনে ফোনে ছিল। এই হচ্ছে আমাদের বাড়ির বউ। তো চলো কাকিমা এসেছে দেখে ভীষণ খুশি, একটু হাক করে নিলাম ননদিনী। আর সবাইকে পরিচয় করে দিচ্ছি কাকা, যেহেতু সবাই মানে ফোনে ফোনে চেনা আর কি, তবুও। আর এই যে শেষমেশ চলে এসেছি একদম, ছেলে যেখানে বসে আছে সেখানে। আর আমার ভীষণ ভয় লাগছে কারণ বকা দেবে, কারণ সারাদিন আসতে পারিনি। ও বলেছিল দুপুরের মধ্যে পুজো করে কিন্তু চলে আসবে। তো চলো সারাদিন কাজের ফাঁকে বিয়ে বাড়িতে আসতে পেরেছি, এটাই অনেক। তো যাই হোক, আর দেখো সবার প্রথমে কিন্তু আমরা খেতে বসে গেছিলাম, কারণ আমরা আবার ট্রেনে রিটার্ন যাব, কারণ বাসে আমি উঠতে পারি না। তার জন্য সবাইকে নিয়ে ট্রেনে লাস্ট ট্রেন ধরবো, ওই জন্য আমরা সবার প্রথমে কিন্তু খেতে বসে গেছিলাম। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর চোখ রেখো চ্যানেলে সব জানতে পারবে।